নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনাদের সকলেরই ধানের রোপণ হয়ে গেছে, অর্থাৎ বোরো ধানের। তো বোরো ধান চাষের পর যে ধরনের সমস্যা আসে, যেগুলো মূলত ছত্রাকজনিত, সেই সমস্যা নিয়ে আজকের আমার এই ভিডিও। যদিও আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধানের ফলন কেমন হবে তা নির্ভর করে সাধারণত চারা অবস্থায় যত্নের উপরে। কিন্তু এই সময় গোড়া পচা বা ব্লাস্টের মতো রোগ আমাদের সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ধানের চারা অবস্থায় কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং রোগ দমনের সঠিক উপায় কী। চলুন শুরু করা যাক। চারার গোড়ার পচা অর্থাৎ জাম্পিং অফ, এই রোগটি সাধারণত যেহেতু শীত বেশি রয়েছে, সেক্ষেত্রে এই রোগটির সমস্যা কিন্তু এবছর বেশি দেখা যাচ্ছে। বীজতলা বা মূল জমিতে যদি চারা আপনার নেতিয়ে পড়ে এবং গোড়া পচে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনি ডাম্পিং অফ বলে ধরে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা কার্বেন্ডিজেমের গ্রুপের ওষুধ অর্থাৎ সাফ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটারে 2 গ্রাম হিসেবে। এরপরে আমি আসছি রোগ, সেটা হলো ব্রাউন স্পট বা পাতায় বাদামি রোগ। দাগ, পাতায় ছোট ছোট তেলের মতো দাগ দেখা দেয়। এটি সাধারণত মাটি পুষ্টিহীন হলে বেশি হয়। সাধারণত যারা মূল সার না দিয়ে ধান রোপণ করেন তাদের এই সমস্যাটা বেশি আসে। সমাধান হিসেবে আপনারা ম্যানকোজেব অর্থাৎ ডাইথেনিয়াম যেটাকে বলি M45, ওটা আপনারা 2 গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা যদি মনে করেন তবে মেটালক্সি ম্যানকোজেব, যেটা রিডোমিল গোল্ড সেনজেন্ডা কোম্পানির, এটাও কিন্তু আপনারা 2 গ্রাম প্রতি লিটার হিসেবে ব্যবহার করতে পারেন। আর এর পাশাপাশি মনে রাখবেন, এই রকম যদি সমস্যা আসে অর্থাৎ পাতায় দাগ বাদামি দাগ, তবে আপনারা পটাশ সারের ব্যবহার খুব শিগগিরই ওই জমিতে করে নেবেন। তৃতীয় যে সমস্যাটা মূলত এই সময় দেখা যায়, সেটা হলো আপনার পাতায় চোখের মতো দুপাশ সরু এবং মাঝখানে চওড়া বাদামি দাগ। এই রোগটি ইংরেজি নাম হলো লিপ ব্লাস্ট। এই যে রোগটি, এটা এবং এই বাদামি দাগের এই রোগের মধ্যে কিন্তু আপনারা গুলিয়ে ফেলেন। তো এটা কিন্তু নির্দিষ্ট করে ভাবে এবং আপনারা এটাকে আইডেন্টিফাই করবেন এবং সেইভাবে আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন। এই ক্ষেত্রে সাধারণত আপনারা নেটিভোর ব্যবহার করতে পারেন। নেটিভো 1 গ্রাম 1 লিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো যদি মনে করেন ছোট গাছ ছোট চারার ক্ষেত্রে আপনারা 10 গ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন। স্প্রে করার জন্য যে সঠিক যে সময়টা হলো, সেটা হলো আপনারা চেষ্টা করবেন 2 থেকে 2.5-এর মধ্যেই ওষুধগুলো স্প্রে করার। এবং যেটা মূল কারণ, সেটা হলো রোদের যদি তেজ কমে যায় তারপরে দেওয়াটাই ভালো। কারণ শুধু পাতা নয়, আপনারা চারার গোড়া যেন ভালোভাবে ভেজে সেই দিকে খেয়াল রাখবেন। এর কারণে জমিতে অতিরিক্ত জল রাখবেন না, জমিতে যতটুকু প্রয়োজন ততটুকু জল রাখবেন এবং মাঝে মধ্যে জমি থেকে জল বের করে দেওয়ার চেষ্টা করবেন। জমি যেন শুকনো হয় এবং হাওয়া বাতাস যেন খেলে, তো সেরকমভাবে জমিটিকে সুরক্ষিত আপনারা রাখতে পারেন। আর একটি কথা, যেটা আপনাদের প্রবণতা সবসময় থাকে, আপনারা সবসময় বেশি পরিমাণে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে চান। তো বেশি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন না, ভালো করে মেপে তবেই আপনারা সেটিকে জমিতে স্প্রে করুন। তো যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যারা যদি সুস্থ থাকে তবে আপনার ফসল হবে ভালো। তাই রোগ হওয়ার অপেক্ষায় না থেকে রোগ হওয়ার আগেই আপনি প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কীটনাশক বা ছত্রাকনাশক যেদিকে প্রয়োজন আপনার, সেটা কিন্তু আপনি আপনার জমিতে স্প্রে করতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। এবং সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।